আজকে কুয়েটে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, সেটা আসলে আমাদের ছাত্র সমাজের জন্য আবারও একটি কলুষিত দিন। আজকে কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে রক্তাক্ত কিংবা পেটানো হয়েছে, এই জিনিসটা আমাকে একজন স্টুডেন্ট হিসাবে খুবই ব্যথিত করছে। এই জিনিসটা আসলে এরকম হওয়ার উচিত ছিল না আমার মনে হয়। একজন নিরীহ স্টুডেন্ট কিংবা একজন ছাত্রছাত্রীকে একজন তাদেরই কথার হয়তো বা মনোমালিন্য হয়েছে কিংবা বিভিন্ন কারণে তাদের উপরে চড়াও হয়ে এই যে একটা পিটুনি দিছে, এবং কিছু মানুষকে আমরা দেখছি যারা হাতে লম্বা লম্বা কাস্তে, রামদাও, বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী, তাদের হাতে ধারালো অস্ত্র সামগ্রী দেখা গেছে সেই কুয়েটের ক্যাম্পাসে। এই জিনিসটা ঠিক কিছুদিন আগে 5 আগস্টের আগে আমরা এই চিত্রটা দেখতে পেয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। বিশেষ করে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই চিত্রটি আমি দেখেছি। কিছু মানুষ, কিছু শিক্ষার্থী যারা তাদের দলকেন্দ্রিক মনোভাব প্রকাশে যারা ইচ্ছুক ছিল, তাদেরকে কিছু করে, এবং যারা তাদের দলের বিপক্ষে গিয়ে যত ধরনের কথাবার্তা বলছে কিংবা তাদের সেই দলের বিপক্ষে গিয়ে যদি সঠিক কথাটাও বলে একজন ছাত্র হয়ে এদেশের, তারা সেই ছাত্রটাকে বিভিন্নভাবে হয়রানি করছে, এবং দেখা গিয়েছে যে রাস্তায় তাদেরকে কি নির্ধারক কি নির্মমভাবে কুপিয়েছে। এটা আমরা কিন্তু এই 5 আগস্টের আগেই বিভিন্ন জায়গায় দেখেছি বাংলাদেশের। ঠিক আজকের যে দিনটা কুয়েটে একটা কলঙ্কময় অধ্যায়ের দিন আজকে। একজন আমি স্টুডেন্টকে দেখলাম, তার রক্তাক্ত, তার মাথা, তার পিঠ রক্ততে লাল হয়ে গেছে। এই জিনিসটা দেখে আমি একজন ছাত্র হিসাবে আমিও আসলে এটা নিতে পারিনি। কীভাবে নেব? একজন ছাত্রকে যখন এভাবে কিছু ছাত্র এসে তার হয়তোবা তার কথার সাথে, তার মতের সাথে, তার ভাবের সাথে তাদের মিল হয় নাই কিংবা কথা কাটাকাটি হয়েছে, যার কারণে তাদেরকে এভাবে পিটাতে হবে। মানে এই শিক্ষাঙ্গনে এই যে এই রাজনীতির একটা কুফল, সেটা ছাত্রলীগ হোক কিংবা ছাত্রদল হোক কিংবা ছাত্র শিবির হোক, এই সব ধরনের রাজনীতি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে খুব খুব দ্রুত বন্ধ করা উচিত। না হলে এরকম হাজারো চিত্র, হাজারো কুয়েটের যে শিক্ষার্থীগুলো আজকে আহত হয়েছে, যে বাবা, যে মায়ের, যে ছেলেটা হয়তো বা তারা কোনো দিন তাদের বাপ মায়ের কাছ থেকে একটা মার পর্যন্ত খায় নাই, সেই সাধারণ শিক্ষার্থীরা আজকে কিন্তু কুয়েটে দেখা যাবে সে অনেকেই মার খেয়েছে, গণপিটুনি খেয়েছে, রক্তাক্ত হয়েছে। এই যে শিক্ষার্থীগুলা তাদের বাবা মা ছেড়ে এসে তারা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করে, কারো তো বাসা অনেক দূরে, তারা সেই তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাবা মাকে ছেড়ে এসে এই বিশ্ববিদ্যালয়ে মাঠে এসে বিশ্ববিদ্যালয়ে আসে। সেখানে এসে যে তারা রক্তাক্ত হয়, সেখানে এসে যে তারা লাশ হয়ে বাড়িতে ফিরে, এর চেয়ে দুঃখ কিংবা এর চেয়ে মর্মান্তিক ঘটনা পৃথিবীতে আর কোনো হতে পারে না। আমরা চাই আমাদের শিক্ষাঙ্গন, আমাদের জ্ঞানের অর্জনের যে আশ্রয়স্থল, আমরা যেখান থেকে জ্ঞান অর্জন করি, এই জায়গাটা যদি আমাদের, এই পরিবেশটা যদি আমাদের ভালো থাকে, আমরা আবারও চাই, আমরা জোর গলায় বলতে চাই, বিশেষ করে বলতে চাই, আমরা শিক্ষাঙ্গনে রাজনীতি চাই না। আমরা মানুষ হিসাবে, আমরা শিক্ষার্থী হিসাবে আমরা একে অপরের বিপদে এগিয়ে যেতে চাই, সাহায্য সহযোগিতা করতে চাই। বিশেষ করে আমি আবারও বলতে চাই, শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করুন এবং শিক্ষাঙ্গনকে পরিবেশ রাজনীতি মুক্ত, জ্ঞান বিজ্ঞান গবেষণা কেন্দ্রিক কিংবা আধুনিক যে শিক্ষায় শিক্ষিত হওয়ার যে সুযোগ প্ল্যাটফর্ম আছে, সেটা তৈরি করে দিন। শিক্ষাঙ্গনে আমরা আর কোনো ভাইকে কিংবা আর কোনো বোনকে লাঞ্ছিত, বাঞ্ছিত কিংবা রক্তাক্ত দেখতে চাই না।